আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছি। দেখুন আমি আজকে কিভাবে পিঁয়াজি সুস্বাদু বানানো যায় সেটা করলাম। পেঁয়াজ কুচে নিলাম, কুচি কুচি করে ঝাল, আর অল্প একটু মুরগির মাংস কুচে নিয়েছি, আর মিট মশলা নিয়েছি, আর একটু আদা রসুন, এলাচ দারুচিনি বেটে নিয়েছি, আর হালকা লবণ দেব, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেব। দেখেন এইভাবে আপনারা করবেন। যদি মনে করেন আমি পকোড়া খাবো না, শুধু পেঁয়াজি করব, আমি কিন্তু এটা পেঁয়াজি করছি, পকোড়া করছি না। কিন্তু অল্প পরিমাণে একটু মাংস দিয়ে দিয়েছি, এত খেতে সুস্বাদু লাগবে। এটা যারা করে খেয়েছেন তারা অবশ্যই অবশ্যই বুঝবেন যে কতটা ভালো লাগে, কত মজা লাগে খেতে। তা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমি হালকা একটু পরিমাণে পানি দিয়েছিলাম, দিয়ে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর করে। বেসন কিন্তু বেশি দেবেন না, বেশি বেসন দিলে ওটা খেতে ভালো লাগে না। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ওটা ভালো লাগে। এইভাবে মাখাবেন, মাখালে খুবই সুন্দর হবে। বন্ধুরা শুধু তো ভিডিওই করে যাচ্ছি, তা আপনাদের সঙ্গে কথা বলতে পারলে খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করেন, আমার এত 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 ভালো লাগে, কি বলবো, রোজামুখী বলছি, খুবই ভালো লাগে। আপনারা প্লিজ জানাবেন এটা এটা এইভাবে পেঁয়াজিটা করলাম, তা সত্যি কি ভালো লাগবে না ভালো লাগবে না, একটু প্লিজ জানাবেন। আর দেখুন কত সুন্দরভাবে আর কি আমি পেঁয়াজিটা এইভাবে ভেজে নেব। ভেজে নেবার পরে এত মজা লাগবে, এত মজা লাগবে, কি বলবো। আমার তো সন্ধেবেলা ইফতার করলে একটু ছোলার ঘুগনি আর পেঁয়াজি বা আলুর চপ না হলে বা বেগুনি, আমার তো মন ভরেই না। আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো। ফল টল বেশি খেতে ভালো লাগে না। তা দেখুন এত সুন্দর পেঁয়াজিটা হয়েছে, মচমচে হবে, কি বলবো। দেখেন আমি এইভাবে একদম নাড়াচাড়া করে, বেশি জোরে আঁচ দেবেন না, হালকা আঁচে ভাজবেন। এইভাবে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এত মচমচে হয়েছে, কি বলবো বন্ধুরা।